লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব। জাহান্নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তাড়নায়। আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, জাহান্নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারবো না। জাহান্নামকে রশি লাগাও, ৭০,০০০ শিকল দিয়া বাঁধিয়া পেছন দিকে টেনে ধরো, আসতে যেন না পারে। কিন্তু তারপরও আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। রহমতের নবী বলেন, জাহান্নামের এমন আওয়াজ, হাসরের ময়দানটা এমন কঠিন হালাত হবে, এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা সেজদায় পড়ে যাব। আমি সেজদায় পড়িয়া কান্না শুরু করব। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ সহ্য করা যায় না। ওদিকে আমার আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা, বাহাদুরি করছো, দেখাও তোমার আজ বাহাদুরি কেমন। এমন অবস্থা আমি সেজদায় পড়িয়া কান্না শুরু করব। ঈসা নবী কাঁদছেন নিজের জন্য, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়। আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত। নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামে ফিরাও, জাহান্নাম ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে গ্রাস করতে না পারে। জাহান্নামকে ফিরাও। ফেরেশতারা শিকল দিয়ে ফিরাইতে পারে না। তখন আমার মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে। মাওলা ডাক দিয়ে বলবে, আমার মায়ার নবী, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি মাথা উঠান, আপনি কি চান আমি এখন দিয়ে দিব। মায়ার নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতের জাহান্নামে